কি হয়েছে মুরব্বি? আমার খুব ক্ষুধা লাগছে বৌমা। আপনার যদি খেতে ইচ্ছে হয় তাহলে ওই যে তরকারি কোটা বাছা আছে, আপনি দয়া করে রান্না করে নিজের খাবারটা নিজে তৈরি করে খান। শাট আপ! একটা কথা বলবো না। আপনাদের সম্পত্তি এখন আর আপনাদের নেই। ট্রাস্টের নামে সম্পত্তি আমি দিয়েছি। কালকে আমাকে এই ড্রেসটা কিনে দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ড্রেসটা অনেক সুন্দর। স্যার, আপনারা আগামী মাসের 1 তারিখের মধ্যে এই বাসাটা খালি করে দিবেন। হোয়াট? এই কি বলছেন আপনি? বাবুল তো বল। আর আপনি কি আপনি? হ্যাঁ, আর আমরা কি এই বাসার ভাড়াটিয়া যে আমরা বাসা ছেড়ে দিব? আপনাদের সম্পত্তি এখন আর আপনাদের নেই। বর্তমানে এটি হাওলাদার ট্রাস্ট ফান্ডের নামে উইল করে দেওয়া হয়েছে। আপনাদের বাড়ি, স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবকিছু এখন হাওলাদার ট্রাস্ট ফান্ডের নামে। কি যাতা কথা বলছেন? ট্রাস্টের নামে সম্পত্তি দিয়েছে মানে? আমি তো ট্রাস্টের নামে সম্পত্তি দেইনি। এই তুমি দিয়েছো? না আমি তো দেই নেই। আর আমি কেনই বা দিব? আমি তো দিলে তোমাকে বলতাম। আমি এরকম কাজ কেনই বা করবো বলো? এই আপনি কি যাতা বলছেন? আপনি কি মাথা মুথা ঠিক আছে? বারবার কি বাজে কথা বলতেছেন? তুমি দাওনি, আমি দেইনি, তাহলে কে দিয়েছে? এই কে দিয়েছে? আমি দিয়েছি। ট্রাস্টের নামে সম্পত্তি আমি দিয়েছি। আপনি দিয়েছেন মানে? কেন? আমার বাড়ি, আমার ঘর, জায়গা, সম্পত্তি সবকিছু আমার। আমি দেবো না তো কে দেবে? বাবা তুমি এই কাজটা কেন করলে? আর তুমি তো একবার আমাকে জানাতে পারতে। আর তুমি করবাই বা কেন? আমি তোমার একমাত্র ছেলে। ছেলে থাকে তুমি কেন বা এই ট্রাস্টের নামে সম্পত্তি দিয়ে দিবে এটা? আঙ্কেল, ওনারা তো ঠিক কথাই বলেছে। আপনার ছেলে, ছেলের বউ তারা তো এখনো জীবিত। তারা থাকা অবস্থায় আপনি আমাদের ট্রাস্ট ফান্ডে কেন আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তি উইল করে দিয়েছেন? আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ তাই তো, কেন দিয়েছেন বলেন? শোনো তাহলে। বৌমা, বৌমা, বৌমা। কি হয়েছে মুরব্বি? আমার খুব ক্ষুধা লাগছে বৌমা। খাওয়ার কিছু নেই? খাওয়ার কিছু দিয়ে কি করব? আমরা তো বাইরে খেয়ে আসছি। বাইরে খেয়ে আসছো মানে? তাহলে আমি খাবো না? খাবেন, রান্না করে খান। আপনি খাবেন সেটা আমি কি করব বলেন? শোনেন, আপনার যদি খেতে ইচ্ছে হয় তাহলে ওই যে তরকারি কোটা বাছা আছে, আপনি দয়া করে রান্না করে নিজের খাবারটা নিজে তৈরি করে খান। আর শোনেন, এই যে কিছু থালা বাসন আছে, কালকে কতগুলো থালা বাসন জমে আছে দেখছেন? এগুলো ভালো করে ক্লিন করে তারপর ওখানে রেখে দিবেন, বুঝতে পেরেছেন? আর এই যে যেগুলো আধো আছে ওইগুলো ধুবেন। ওকে? ঠিক আছে। আর ডাকাডাকি করবেন না। এবার শুনেছো? এটা তো মাত্র একদিনের ঘটনা। প্রতিদিন প্রতিনিয়ত আমার উপর যে অত্যাচার এরা করেছে তার তো আমি কিছু বলিনি। দেখো বাবা, আমি একটা কথা বলি তোমাকে। বাবারা কিন্তু সবসময় নিম পাতার মতো তিক্ত হয়। সবসময় চায় বাবারা সন্তানদেরকে কোনো কীট পতঙ্গ স্পর্শ না করুক, কিন্তু সন্তানরা তা বুঝতে চায় না। সেটা বুঝে কখন জানো? এই বাবা নামক ছায়াটি যখন মাথার উপর থেকে সরে যায়, তখন আমি সবকিছু সহ্য না করতে পেরেই ট্রাস্টের নামে সব দিয়েছি। তাই বলে আপনি ট্রাস্টের নামে সমস্ত সম্পত্তি দিয়ে দিবেন? আসলেই তো বাবা, আপনি এই কাজটা কেন করলেন? আমি তো আপনার সন্তান, তাই না? আমি থাকলে আপনি কেন এই কাজটা করবেন বলেন? এটা একদমই আপনার ঠিক হয়নি করাটা। কাকে কি বলছো? তোমার বাবা কি আর তোমার কথা শুনবে? তোমার কথা চিন্তা করবে? করবে না। যদি তোমার কথাই চিন্তা করতো তাহলে কখনো এই কাজটা উনি করতেন না। আর করার আগে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করে করতো। শাট আপ! একটা কথা বলবে না, একটা কথা আর বলবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ততে আমি অটল। আমি ট্রাস্টের নামে দিয়ে দিয়েছি, ওটা আমি ফেরত দিতে পারবো না। অতএব বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি এতক্ষণ ভাবছিলাম যে আপনার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল সিদ্ধান্ত, কিন্তু সমস্ত ঘটনা শোনার পর মনে হচ্ছে আপনার বাবা যে সিদ্ধান্তটা নিয়েছে না সেটা একদম সঠিক এবং যৌক্তিক একটা সিদ্ধান্ত। আপনার বাবার জীবনে না অনেক বড় একটা ভুল ছিল জানেন। সবচেয়ে বড় ভুলটা হলো আপনার মধ্যে কুলাঙ্গার একটা সন্তানকে জন্ম দেওয়া। যেই বাবা আপনাকে এত সুন্দর করে মানুষ করেছে, বড় করেছে, এত সুন্দর একটা বাড়ির মধ্যে রেখেছে, আর সেই বাবাকে আপনারা জায়গা দিলেন কাজের লোকের জায়গায়। খাইতে দেন না, পড়তে দেন না। আরে
এখন আপনারা বুঝবেন, এই যে যখন দেখবেন আপনাদের মাথার উপরে ছাদ নাই, খাওয়ার মতো খাবার নাই, পয়সা নেই, তখন বুঝবেন যে বাবার কদরটা কি। আঙ্কেল, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বাবা, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আর তাছাড়া আসলে ভুলটা আমারই। আসলে আমি আপনার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে আপনার উপরে এরকম খেপিয়ে দিয়েছি। আমাদের এই বাড়ি থেকে বের করে দিবেন না বাবা। আপনি যদি এই বাড়ি থেকে বের করে দেন, আমরা কোথায় যাব বলেন? আর আপনার ছেলে তো বেকার, ও তো তেমন জব টপও করে না, তাহলে আমরা তো না খেয়ে মরে যাব। বাবা, এই বাড়ি থেকে আমাদের বের করে দিয়েন না। বাবা, আমাদের আরেকটা সুযোগ দেন, আর কখনো এরকমটা হবে না। আর তোমার ছেলেকে বের করে দিলে কোথায় যে উঠবো বলো তুমি? এটা জাহান্নামে থাকবে, সেটা আমার দেখার বিষয় না। নিচে আমার একটি স্টোর রুম আছে, ওই স্টোর রুমে যদি থাকতে চাও ওখানে থাকতে পারবে, কিন্তু সেখানে ভাড়া দিয়ে থাকতে হবে। বাবা, এসব কি বলছেন? আমরা স্টোর রুমে থাকবো? আমরা কখনো থেকেছি বলেন? ওই জায়গাটা তো খুবই নোংরা, একদম ভালো না। আমরা সারা জীবন খুব ভালোভাবে জীবনযাপন করেছি, এখন ওরকম একটা জায়গায় কিভাবে থাকবো? আর আপনার ছেলেও তো থাকতে পারবে না। বাবা, এমন কাজটা করবেন না প্লিজ বাবা। দেখো, এখানে আমার কোনো হাত নেই, আমি চাইলেও কিছু করতে পারবো না, যেহেতু আমি ট্রাস্টের নামে দিয়ে দিলাম। এখন তোমরা সেই স্টোর রুমে থাকতে চাইলে থাকতে পারো, আর না থাকতে পারলে তোমাদের যেখানে মন চায় ওখানে চলে যেতে পারো। আর হ্যাঁ, স্টোর রুমে থাকতে হলে তোমাদেরকে ভাড়া দিয়েই থাকতে হবে, দ্যাটস অল। আচ্ছা ঠিক আছে বাবা, আজকের পর থেকে আমরা স্টোর রুমেই থাকবো আর ভাড়া দিয়েই থাকবো। চলো। আঙ্কেল, তবে যাই বলেন না কেন, আপনার ছেলে আর ছেলের বউ কিন্তু ভালোই ভয় পাইছে। কিন্তু আঙ্কেল, আপনি কি আসলে ট্রাস্ট ফান্ডের নামে সমস্ত সম্পত্তি লিখে দিবেন? আরে না, আমি কি এত পাগল নাকি? আমি সন্তানকে কোথায় ফেলবো? ওরা ওরা যাবে কোথায়? ওরা আমার সাথে যে অত্যাচার অন্যায় করেছে, শিক্ষা পাওয়ার জন্য আমি এই কাজটা করলাম। তোমাকে নিয়ে আমি জাস্ট একটা গেম খেললাম। এখন তারা নিচে যাক, স্টোর রুমে থাকুক, টাকার যে কি কষ্ট সেটা বুঝুক, আর এই বাবা নামের বৃক্ষটা কি জিনিস এটা তারা বুঝুক। যখন বুঝ হয়ে যাবে তখন আবার তাদেরকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। জি আঙ্কেল, আপনার সিদ্ধান্তটা ভালো। আঙ্কেল, আমার টাইম হয়ে গেছে, আমি তাহলে বাসায় যাই। ঠিক আছে।